যুদ্ধক্ষেত্রের সংজ্ঞা বদলে দিচ্ছে এখন ড্রোন প্রযুক্তি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, আমরা দেখেছি কিভাবে ছোট্ট একটি ড্রোন আস্ত একটি সামরিক ঘাঁটিকে অচল করে দিতে পারে। ঠিক এই বাস্তবতায় নিজেদের আকাশসীমা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তায় বড় এক পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। নর্থ ইস্ট নিউজের একটি সাম্প্রতিক প্রতিবেদন বলছে, বাংলাদেশ এখন আর কেবল প্রথাগত শত্রুর অপেক্ষায় নেই, বরং ভবিষ্যতের অদৃশ্য হানা রুখে দিতে অ্যান্টি ড্রোন টেকনোলজির উপর সর্বোচ্চ জোর দিচ্ছে। কেন হঠাৎ এই প্রযুক্তি, আর কেনই বা চীনের বিশেষজ্ঞদের হাত ধরে শুরু হলো এই বিশেষ প্রশিক্ষণ? প্রিয় দর্শক, আজকের বিশ্লেষণে আমরা গভীরে গিয়ে দেখব বাংলাদেশের এই নতুন প্রতিরক্ষা কৌশলের আদ্যোপান্ত। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি শাহাদাত হোসেন। বিশ্বজুড়ে সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই ড্রোনের সহজলভ্যতা বেড়েই চলছে। বর্তমানে কোনো নির্দিষ্ট বড় হুমকির তথ্য না থাকলেও সেনাবাহিনী আগাম প্রস্তুতির অংশ হিসেবেই এই উদ্যোগ হাতে নিয়েছে। কৌশলগতভাবে এটিকে বলা হয় প্রি-এম্পটিভ ডিফেন্স বা আগাম প্রতিরক্ষা। গুরুত্বপূর্ণ স্থাপনা অর্থাৎ আমাদের ক্যান্টনমেন্ট, বিমান ঘাঁটি বা পাওয়ার প্ল্যান্টের ওপর দিয়ে অননুমোদিত যে কোনো ড্রোন চলাচল এখন থেকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী এখন ঠিক এই জায়গাটিতেই ফোকাস করছে। দেশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করতে তারা উন্নত ড্রোন শনাক্তকরণ ও জ্যামিং প্রযুক্তি স্থাপনের উদ্যোগ হাতে নিয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে, যা আসলে একটি বড় পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ এখন প্রতিরক্ষা কৌশলে নতুন যুগে প্রবেশ করছে। বিশ্বজুড়ে গেল কয়েক বছরে যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার যেভাবে বেড়ে চলছে সেটি নজিরবিহীন। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সংঘাতগুলো, সব জায়গাতে দেখা গেছে ছোট ড্রোন বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম। শুধু সামরিক ক্ষেত্রেই নয়, বেসামরিক অবকাঠামোতেও অননুমোদিত ড্রোন ব্যবহার বড় ঝুঁকি তৈরি করছে। এই বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশও এখন বসে নেই। যদিও এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো হুমকির তথ্য নেই, তবুও প্রস্তুতি শব্দটিকেই অগ্রাধিকার ভিত্তিতেই দেয়া হচ্ছে। কারণ আধুনিক যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হুমকি আসার আগেই প্রতিরোধ গড়ে তোলা। এই উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি 3 জন চীনা বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশে। তারা সেনাবাহিনীর কর্মকর্তাদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছেন। এখানে শুধু তাত্ত্বিক নয়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণের উপর জোর দেওয়া হয়। ড্রোন কিভাবে শনাক্ত করতে হয়, কিভাবে ট্র্যাক করতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে সেটিকে নিষ্ক্রিয় করতে হয়, এই সব বিষয়ে হাতে কলমে ধারণা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসে, এই অ্যান্টি ড্রোন প্রযুক্তি আসলে ঠিক কিভাবে কাজ করে? আধুনিক অ্যান্টি ড্রোন সিস্টেম সাধারণত মাল্টি লেয়ার্ড বা বহুস্তর প্রতিরক্ষা কাঠামোর ওপর ভিত্তি করেই তৈরি হয়। প্রথম স্তরে থাকে শনাক্তকরণ, যেখানে রাডার, রেডিও ফ্রিকোয়েন্সি সেন্সর এবং ইলেকট্রো অপটিক্যাল ডিভাইস ব্যবহার করে আকাশে থাকা যে কোনো ড্রোন শনাক্ত করা হয়। দ্বিতীয় স্তরে আসে সফট কিল প্রযুক্তি। এখানে সরাসরি ধ্বংস না করে ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, অর্থাৎ জ্যামিংয়ের মাধ্যমে ড্রোনের কন্ট্রোল সিগন্যাল ব্লক করে দেওয়া হয়, অথবা স্পুফিংয়ের মাধ্যমে ভুল সংকেত পাঠিয়ে সেটিকে বিভ্রান্ত করা হয়। ফলে ড্রোনটি হয় নিয়ন্ত্রণ হারায়, নয়তো নিজে থেকে নির্দিষ্ট স্থানে অবতরণ করে। তৃতীয় স্তরটি হলো হার্ড কিল, যেখানে প্রয়োজন হলে এই ড্রোনটিকে সরাসরি ধ্বংস করা হয়। এটি সাধারণত শেষ বিকল্প হিসেবেই ব্যবহৃত হয়। এই পুরো কাঠামোটি আসলে একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ছাতা তৈরি করে, যেখানে আকাশপথে আসা ছোট ছোট হুমকিগুলো নজরের বাইরে থাকে না। একই সাথে এই প্রতিবেদনে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বিশেষ করে পাকিস্তান বিমান বাহিনীর সঙ্গে উন্নত প্রশিক্ষণ সহযোগিতা, যা শুধু পাইলটই নয়, টেকনিশিয়ানদের দক্ষতাও বাড়াবে। এটিকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। কারণ আধুনিক যুদ্ধ শুধু অস্ত্র দিয়েই জেতা যায় না, জেতা যায় দক্ষতা, প্রযুক্তি এবং সমন্বয়ের মাধ্যমে।
দীর্ঘদিন ধরে বাজেট সংকট এবং সীমাবদ্ধতার কারণে যে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম কিছুটা হলেও স্থবির হয়েছিল, সেটিকে আবার সক্রিয় করার জন্য এই ধরনের আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এই সব মিলিয়ে বাংলাদেশের এই দুটি উদ্যোগ, একদিকে অ্যান্টি ড্রোন প্রযুক্তি স্থাপন করা, অন্যদিকে আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ ও সহযোগিতা বৃদ্ধি করা, যেটি পাকিস্তানের মাধ্যমে কথা হয়েছে, এই দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে একটি নতুন দিক নিয়ে যাচ্ছে, এটা বলাই যায়। এটি শুধু একটি প্রযুক্তিগত আপগ্রেডেশনই নয়, বরং একটি মানসিক পরিবর্তন, যেখানে প্রতিরক্ষা কৌশল প্রতিক্রিয়া থেকে প্রস্তুতিতে রূপ নিচ্ছে। কারণ ভবিষ্যতের যুদ্ধ আর শুধু সীমান্তে হবে না, সেটি হবে আকাশে, সাইবার জগতে এবং অদৃশ্য প্রযুক্তির ভেতরে। আর সেই ভবিষ্যতের জন্য বাংলাদেশ এখন কতটা প্রস্তুতি নিচ্ছে, এই প্রশ্নের উত্তর ধীরে ধীরে তৈরি হচ্ছে আজকের এই উদ্যোগগুলোর মধ্য দিয়ে। প্রিয় দর্শক, সামরিক এই আপগ্রেডেশন নিয়ে আপনার ভাবনা ও মন্তব্য জানতে চাই। নিশ্চয়ই আশা করি জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।